হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম মার্কেটের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে লট সাইজ সম্পর্কে উম, কিছুটা ধারণা দেব। যারা নতুন আছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লট সাইজ, যেমন আমরা যখন ফরেক্স মার্কেটে কোনো কিছু বাই সেল করতে যাই, যেমন কারেন্সি পেয়ারে বাই সেল করতে যাই, তাহলে আমাদের সেখানে কতটুকু পরিমাণ বাই সেল করবো সেটার একটা নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে সিলেক্ট করে দিতে হয়। বাজারে গেলে যেরকম আমরা 100 গ্রাম, 200 গ্রাম বা 1 ml, 2 ml বা এরকম 500 ml, যেভাবে আমরা এই বাজারে যাই বলি যে আমাকে এতটুকু জিনিসটা দেন, ঠিক এই সেমনই ফরেক্স মার্কেটেও কারেন্সির মধ্যেও সেরকম একটা আছে। কিন্তু বাজারে যেমন 1 কেজি, 2 কেজি বা 100 গ্রাম, 200 গ্রাম বলা হয়, কিন্তু ফরেক্স মার্কেটে সেভাবে বলা হয় না। ফরেক্স মার্কেটে সেটাকে লট সাইজ হিসেবে ধরা হয়। এবং লট সাইজ লটকে 4টি সাইডে ভাগ করে সেটাকে ধরা হয়, যেমন স্ট্যান্ডার্ড লট, যেটাকে ওয়ান লট আমরা বলে থাকি। ঠিক আছে, যেমন এই যে আমি এখানে দেখেন, এটা হলো এটা লট সাইজ, তাই না? এটা হলো স্ট্যান্ডার্ড লট। স্ট্যান্ডার্ড লট কি, ভলিউম কতখানি? ওয়ান লট। অর্থাৎ স্ট্যান্ডার্ড লটটা কি? ওয়ান লট। আমরা যখন ট্রেডিং প্ল্যাটফর্মে দিই তখন আমরা ওয়ান লট সিলেক্ট করে দিই, কিন্তু এর ইন্টারনালি যেই ইউনিট থাকে সেটা হলো 1 লক্ষ ইউনিট। 1 লক্ষ ইউনিট। এর মানে হলো আমরা যখন কোনো কিছু বাই অর্ডার দিব বা সেল অর্ডার দিব, যদি আমরা স্ট্যান্ডার্ড লট সিলেক্ট করে দেই, তাহলে আমাদেরকে ট্রেডিং প্ল্যাটফর্মে কি করতে হবে? ওয়ান লট সিলেক্ট করে দিতে হবে, এবং সেখানে ইন্টারনালি আমাদের কত ইউনিট বাই হবে? সেখানে 1 লক্ষ ইউনিট বাই হবে। ঠিক আছে, তো 1 লক্ষ ইউনিট সমান সমান কত? 1 লট। তো যদি 1 লট সিলেক্ট করি আমরা, যদি 1 লট সিলেক্ট করি, ওয়ান স্ট্যান্ডার্ড লট সিলেক্ট করি, তাহলে প্রতি পিপস ব্যবধানে $10 করে লাভ লস হবে। অর্থাৎ যদি আমরা 1 লট সিলেক্ট করি তাহলে আমাদের 1 পিপস ব্যবধানে, পিপস সম্পর্কে আমি আহ, বলবো, আর একটা ভিডিও দিব। তো সাধারণভাবে আমি পূর্বের ভিডিওতে বলে দিছি পিপস কি। তো এক্সাম্পল আমি একটা ধারণা দিই আপনাকে আপনাকে একটা কারেন্সির প্রাইস কত? ধরেন 1.1356, ঠিক আছে? তো একটা কারেন্সির মূল্য, প্রাইসটা ধরা হয়েছে এত এত ডলার। তো এখন সেখান থেকে এই যে লাস্টের 4 নম্বর, যেটা 1, 2, 3, 4, এই 4 নম্বর যেটা, সেটা হলো কি? পিপস। হ্যাঁ, এখন এই পিপস এইটা যদি যদি কখনো কমে, যদি 5 পিপস 5 হয়, তাহলে কত হলো? আমাদের 1 মাইনাস হলো, তাই না? 1 মাইনাস হওয়া মানে হলো আমাদের কি হবে? $10। 1 পিপস মাইনাস হলে আমাদের $10 লস হবে, তাই না? $10 লস হবে, যেহেতু আমাদের মাইনাস হয়েছে। ওয়ান কি হয়েছে? 1 পিপস কমে গেছে। আর যদি 1 পিপস বৃদ্ধি পায়, 1 পিপস বৃদ্ধি পায়, তাহলে আমাদের প্রফিট হবে কত? $10 প্রফিট হবে। ঠিক আছে, বিষয়টা হলো এমন। তো তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যদি আমাদের আহ, 1 পিস ব্যবধান হয়, তাহলে 1 লট যদি আমরা এই ওয়ান স্ট্যান্ডার্ড লট যদি আমরা বাই বা সেল করি, তাহলে আমাদের প্রতি পিপসের ব্যবধানে $10 করে কম বেশি হবে, লাভ হবে এবং লস হবে। এবং এর ইন্টারনাল ইউনিট কতগুলো হবে? 1 লক্ষ ইউনিট পরিমাণ আমরা বাই সেল করতেছি এখানে। ঠিক আছে, ঠিক তেমনি এখন আমরা আরেকটা যে দেখি। আচ্ছা, দ্বিতীয় আছে কি? মিনি লট। মিনি লট হলো কি? এর ইন্টারনাল কত ইউনিট থাকে এর মাঝে? মিনি লটে 10,000 ইউনিট থাকে। অর্থাৎ যখন আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে সিলেক্ট করব, তখন যদি আমরা 0.01 সিলেক্ট করি, 0.1 সিলেক্ট করি, তাহলে আমাদের কতগুলো ইউনিট কিনা হচ্ছে? আমাদের 10,000 ইউনিট কিনা হচ্ছে। 10,000 ইউনিট কিনা হচ্ছে, হ্যাঁ? তো এই 10,000 ইউনিট আমাদের বাই সেল করা হচ্ছে। এখন 10,000 ইউনিট যদি আমরা বাই সেল করি, বা মিনি লট যদি আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে সিলেক্ট করি, অর্থাৎ 0.1 যদি সিলেক্ট করি, তাহলে আমাদের 1 পিপস ব্যবধানে, মানে 1.1, ধরুন 5, 3, 2 এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে পিপস কোনটা? 1, 2, 3, 4, এটা হলো পিপস। এখন এখানে যদি 2 এর জায়গায় যদি 3 হয়ে যায়,
তিন হয়ে যায়, দুই না থেকে যদি তিন হয়ে যায় তাহলে আমাদের কতটুকু বাড়লো? 1 পিপস বাড়লো, তাই না? 1 পিপস বাড়লো। তো 1 পিপস সমান সমান আমাদের এখানে কত দেখাচ্ছে? $1। $1 লাভ লস হবে, ঠিক আছে? যদি এখানে মাইনাস হয়, যদি দুইয়ের জায়গায় তিন হয়, এখানে যদি দুইয়ের জায়গায় এক হয়ে যায়, তাহলে আমাদের -1 হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? -$1 দেখাবে, ঠিক আছে? -$1 দেখাবে আমাদের। এটা বোঝা গেছে যে আমাদের যে ভলিউমটা আমরা সিলেক্ট করব ওই ভলিউমের উপরে আমাদের লাভ লসটা নির্ভর করতেছে। যদি আমরা 1 লট দিই তাহলে আমাদের প্রতি পিপসের ব্যবধানে $10 লাভ লস হচ্ছে, এবং যদি আমরা 0.1 লট সাইজ সিলেক্ট করি তাহলে আমাদের প্রতি পিপস ব্যবধানে কি হচ্ছে? $1 প্রফিট লাভ লস হচ্ছে, ঠিক আছে? এইভাবে। তারপর আছে কি মাইক্রো লট। মাইক্রো লটের ইন্টারনালি কতগুলো ইউনিট থাকে আমাদের? থাকতেছিল 1000 ইউনিট থাকতেছে। তো মাইক্রো লটে যদি 1000 ইউনিট থাকে এবং আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে সিলেক্ট করি কত? 0.01, 0.01 আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে সিলেক্ট করি। তার মানে এইটা যদি আমরা এই মাইক্রো লট যদি সিলেক্ট করি তাহলে আমাদের প্রফিট লস কত আসছে? এর ইন্টারনাল কতগুলা ইউনিট হচ্ছে আমাদের? 1000 ইউনিট হচ্ছে, তাই না? 1000 ইউনিট, 1000 ইউনিট যদি আমরা বাই সেল করি তাহলে আমাদের প্রতি পিপস ব্যবধানে 0.1 সেন্ট, 0.1 সেন্ট, ঠিক আছে, লাভ লস হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবে 10 পয়সা লাভ লস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবেই আমাদের পরবর্তীটাও এমন। ন্যানোলট, তারপর আছে ন্যানোলট। ন্যানোলট হলো কত? 0.00 দিয়ে 001 দিয়ে যদি আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে সেট করে দিই তাহলে আমাদের এর ইন্টারনাল কত ইউনিট থাকছে? 100 ইউনিট থাকছে। এবং 100 ইউনিটের যদি কোনো প্রোডাক্ট, 100 ইউনিট যদি কোনো কারেন্সি বাই সেল করি তাহলে আমাদের দেখেন অনেক কম পরিমাণ, মনে করেন যে 0.001, খুবই কম পরিমাণ আমাদের কি হচ্ছে? লাভ লস দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন এই যে এই ন্যানো লটটা আমরা স্বাভাবিকভাবে ইউজ করি না, যারা বিগিনার তারা কি ইউজ করি? মাইক্রো ইউজ করি। প্রথমে মাইক্রো লটটা ইউজ করি সর্বপ্রথম। তারপরে যখন আমরা একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাই বা একটুখানি আমাদের এক্সপিরিয়েন্স বাড়ে তখন আমরা যাই কি মিনি লটে। হ্যাঁ, মিনি লট নেই। তারপরে যখন আমরা প্রফেশনালি যখন ট্রেড করি তখন আমরা আমাদের ব্যালেন্স অনুযায়ী আমরা স্ট্যান্ডার্ড লট দিতে পারি, ঠিক আছে? এইভাবেই আমরা লট সাইজ সিলেক্ট করে থাকি। আচ্ছা, এতক্ষণ আমি দেখালাম যে কত ইউনিট নিলে আমাদের প্রতি পিপস ব্যবধানে কত $লাভ লস হবে। এবার আমি দেখাবো আপনাদের যে এই যে লট সাইজগুলো নিলে আমাদের কত ডলার পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে, অর্থাৎ কত ডলার আমাদের অ্যাকাউন্টে থাকলে আমরা এই লট সাইজগুলো উঠাইতে পারবো। এক্সাম্পল দেই, যদি আমার ধরেন আমার অ্যাকাউন্টে আছে হলো $100, হ্যাঁ, $100 আছে, $100। কারণ $100 দিয়ে $100 আমার অ্যাকাউন্টে আছে, $100 দিয়ে কি আমি এই 1 লক্ষ কিনতে পারবো? কিনতে পারবো না, কারণ আমার কাছে $1 লক্ষ নাই, আমি কিনতে পারবো না। তাহলে মিনি লট কিনতে পারবো? আমার এখানে $10,000 লাগবে মিনি লট কিনতে, অর্থাৎ 10,000 ইউনিট কিনতে হলে $10,000 লাগবে। কিনতে পারবো $100 দিয়ে? না। এখন মাইক্রো লটও কিনতে পারবো না। আশি সেখানে ন্যানো লট কিনতে পারবো $100 দিয়ে। এখন ন্যানো লট কিনলে পরে এত ছোট পরিমাণ লট সাইজ দিয়ে যদি আমরা ট্রেড নিয়ে বসে থাকি, এতে মনে করেন যে $1 প্রফিট আসতে আপনার কত সময় ধরে বসে থাকতে হবে, কত দিন বসে থাকতে হবে, বা মার্কেট হিউজ মুভ দেওয়ার পরে আপনার $1 ইনকাম হবে, তাই না? এইখানে কি করতেছে? লেভারেজ আসতেছে আর কি। এইখানে ব্রোকার বলতেছে সমস্যা নেই, আপনার কাছে যদি $100 আছে, আপনি আমার অ্যাকাউন্টে আমাদের ব্রোকারের কাছে $100 দেন, আমি আপনাদেরকে এর বদলতে যেই কয় গুণ লেভারেজ চান বা যেই কত গুণ লোন চান অথবা ধার চান তত ডলার দেওয়া হবে। যদি ধরেন আপনি বলেন যে আমি 1:200 চাই, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি $1 থাকে তাহলে তারা আপনাকে 200 গুণ টাকা দিবে। অর্থাৎ আপনার কাছে
যদি $100 থাকে তাহলে আপনাকে তারা কত দিবে? 200 গুণ, হ্যাঁ, 100 ইন্টু 200, তাই না? কত হলো? 2, 1, 2, 3, 4, তাহলে কত ডলার হলো? $20,000 হলো। তাহলে এবার চিন্তা করেন, আপনার কাছে যদি মাত্র $100 থাকে তাহলে আপনার কাছে ব্রোকার আপনাকে কি করতেছে? $20,000 বানায় দিচ্ছে আপনার অ্যাকাউন্টে, $20,000। তো $20,000 যখন বানায় দিবে তখন কিন্তু আপনি 1 লক্ষ এইটা হয়তো কিনতে পারবেন না। তখন আপনি কি করতে পারতেছেন? হয়তো এটা কিনতে পারতেছেন না, কিন্তু $10,000টা কিনতে পারতেছেন। আপনার কাছে আছে $20,000, আপনি $10,000 কিনতে পারতেছেন। কয়টা কিনতে পারছেন? দুইটা কিনতে পারতেছেন। $10,000 দিয়ে আছে যেহেতু $20,000, $10,000 দিয়ে কয়টা কিনতে পারতেছেন? দুইটা কিনতে পারতেছেন, 0.2 কিনতে পারতেছেন, তাই না? তাহলে এই সব জায়গায় যদি আপনি 1,000 মাইক্রো লট নেন এই ডলার দিয়ে, তাহলে আপনি আরও অনেক পরিমাণ কিনতে পারতেছেন, তাই না? এখানে 1,000, তাহলে আপনি কিনতে পারতেছেন 20টা কিনতে পারতেছেন। তাহলে দেখেন আপনার কাছে আছে মাত্র $100, কিন্তু আপনি প্রথমে এটাও কিনতে পারেন না, এটাও কিনতে পারেন না, এটাও কিনতে পারেন না, এটাও কিনতে পারতেন। এখন ব্রোকার যখন আপনাকে লেভারেজ দিল, 1:200 দিল, তখন আপনি কি করতে পারতেছেন? এইটাও 20 পিস কিনতে পারতেছেন, এইটা 2 পিস কিনতে পারতেছেন, ঠিক আছে? তো এইটা যখন 2 পিস কিনবেন তাহলে আপনার লাভ লস কি প্রতি পিপসে $1 হয়ে গেল না? আর এটাতে এটাতে কত কম ছিল না আপনার? কিন্তু এখন কি হলো? প্রতি পিপসে ব্যবধানে আপনার $1 প্রফিট হবে। অর্থাৎ মার্কেট যদি এখন একটু উপরে ওঠে তাতেই আপনার অনেক হিউজ একটা প্রফিট দেখাবে, তাই না? এই কারণে লেভারেজটা ব্রোকার দিয়ে থাকে, আপনি যেন ট্রেড ওপেন করতে পারেন। এখন যদি লসের দিকে যায় তাহলে আবার কিন্তু ভেজাল। লসের দিকে গেলে দেখা গেল যে আপনার যেরকম প্রফিট যেরকম দ্রুত হবে, আবার লসের দিকে গেলেও আপনার সেরকম দ্রুত হবে। লসের দিকে যদি যায় তাহলে আপনার আছে হলে $100, দেখা গেলো মার্কেটে এখান থেকে এখানে গেল $100 আপনার কমে গেল, জিরো হয়ে গেল ব্যালেন্স, ঠিক আছে? তাহলে আপনার ছোট ব্যালেন্স দিয়ে যখন আপনি বড় লেভারেজ নেবেন তখন কিন্তু আপনার রিস্কও আবার বেশি হয়ে যাচ্ছে, প্রফিটও যেমন বেশি হচ্ছে, লসও তেমন বেশি হচ্ছে। লেভারেজের সুবিধা অসুবিধা দুইটাই আছে, তবে যারা ইন্টারমিডিয়েট লেভেলের তাদের জন্যে বা যারা ভালো ট্রেডিং জানে তাদের জন্য বেশি লেভারেজ নেওয়া ভালো। তবে লেভারেজ নিতেই হবে, লেভারেজ না নিলে এই ফরেক্স মার্কেটে কাজ করা যাবে না, ঠিক আছে? কারণ আপনি দেখেন 1 লক্ষ ইউনিট দিয়ে আপনি কিনবেন লেভারেজ ছাড়া, আপনার 1 লক্ষ ইউনিট $1 লক্ষ দিয়ে আপনি ইনভেস্ট করে মাত্র প্রতি পিস ব্যবধানে $10 পাবেন। $1 লক্ষ কি আছে? আছে, অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? সেখানে আপনি দেখেন মাত্র $100 বা $200 ইনভেস্ট করে আপনি বড় বড় লট সাইজ বাই সেল করতে পারতেছেন। এই ফরেক্স মার্কেটে এটাই হলো সুবিধা, ঠিক আছে? আপনার কাছে আসে $100, আপনি 200 গুণ লেভারেজ নিলেন, সেভাবে আপনি আস্তে আস্তে বেশি পরিমাণ বাই সেল করতে পারছেন। এখন আর একটু ক্লিয়ার করে বলি এই জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ আপনি যত লেভারেজ বেশি নেবেন তত আপনার অল্প ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে অল্প ব্যালেন্স দিয়ে আপনি বড় বড় সাইজের জিনিস কিনতে পারবেন, অর্থাৎ বেশি পরিমাণ কিনতে পারবেন। এখানে আপনার একটা উদাহরণ দিয়ে দিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি লেভারেজ নিয়েছেন 200, 1:200, ব্রোকারের সাথে কন্ট্যাক্ট হয়েছে 1:200, তো ব্রোকার আপনাকে আপনার কাছে যা আছে তার থেকে আপনাকে 200 গুণ দিয়ে দিল। এখন 200 গুণ দিলে আপনার মার্জিন ধরবে কত? 1 লটে, স্ট্যান্ডার্ড লটে মার্জিন লাগবে $500। মিনি লট কিনতে গেলে মার্জিন ধরবে $50, ধরে আপনার অ্যাকাউন্টে $500, $50 $50 এখানে থাকতে হবে। আর এটা নিতে গেলে $500 থাকতে হবে। আচ্ছা, মাইক্রো লট নিতে গেলে $5 থাকতে হবে, এবং ন্যানো লট নিতে গেলে $0.5 থাকতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে চিন্তা করেন যে আপনি 200 গুণ নিচ্ছেন। এখন এই মুহূর্তে যদি আপনি বলেন যে না আমি 400 গুণ নিব, অর্থাৎ আপনার ব্যালেন্স কম, আপনি 400 গুণ নিব, তখন আপনার 400 গুণ হলে তাহলে আপনার এখানে 500-র জায়গায় কি হয়ে যাবে? 250, তাই না? 250, আবার 50-এর জায়গায় কি হবে? 25 হয়ে যাবে, অর্থাৎ আপনার মার্জিন কাটবে কত? 25। তারপরে এটা যদি মাইক্রো লট নেই তাহলে এটার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2.5 হয়ে যাবে, 2.5। এইভাবে কমতে থাকবে। এখন আপনি যদি 800 800 নেন, হ্যাঁ, তাহলে আরও কমতে থাকবে।
আরও কমতে থাকবে, এর এর আরও অর্ধেক হয়ে যাবে। তা আপনি মার্জিন লেভারেজ যত বেশি নিতে থাকবেন তত আপনার মার্জিন তত কমতে থাকবে। এখানে কথা হলো যে মার্জিন যখন কমতে থাকবে তখন কিন্তু আপনার বেশি পরিমাণ ট্রেড নেওয়ার টেন্ডেন্সি আসবে। ঠিক আছে? যেখানে আপনি $100 দিয়ে আপনি একটা কিনতে পারতেন না, হ্যাঁ, একটা কিনতে পারতেন না, সেইখানে আপনাকে এই মিনি লটও কিনতে পারতেছেন, মাইক্রো লটও কিনতে পারতেছেন, ন্যানো লট তো আছেই। ঠিক আছে? সবই কিনতে পারতেছেন। এমনকি আপনি এই এইটা একাধিকবার কিনতে পারতেছেন। মনে করেন যে আপনার যেহেতু 20,000 যদি 200 নেন, হ্যাঁ, 200 নেন, তাহলে আপনাকে কত 1,000 করে 20 পিস কিনতে পারতেছেন, 20বার কিনতে পারতেছেন, বিষয়টা এরকম। ঠিক আছে? তো লেভারেজের সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো তবে যারা ভালো এক্সপার্ট ট্রেডার তারা বাড়ায় নিতে পারে লেভারেজ, যারা নতুন ট্রেডার তারা একটা লিমিট করে নেওয়া ভালো। ঠিক আছে? 50, 100, 200-র উপরে, 200-র উপরে অনেক রিস্কি হয়ে যায়। ঠিক আছে? তো লেভারেজ যেটাই নেন সেটা তো বড় কথা না, বড় কথা হলো যে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। যে আমার কাছে আছে $100, হ্যাঁ, $100, আমি চেষ্টা করব যে এখান থেকে আমি ম্যাক্সিমাম $5 দিয়ে ট্রেড করব। ঠিক আছে? $5 দিয়ে ট্রেড করব, কোনটা দিয়ে? এই যে মাইক্রো লট দিয়ে। ঠিক আছে? এইভাবে হিসাব করতে হবে। এখন আপনি যদি আছে $100, এখন আপনি যদি লেভারেজ নিয়ে নিলেন, 500 গুণ বা 400 গুণ, 500 গুণ লেভারেজ নিয়ে নিলেন, লেভারেজ নিয়ে আপনি মিনি লট লাগাই দিলেন ট্রেডিং অ্যাকাউন্টে, মিনি লট লাগাই ট্রেড করতেছেন, দেখতেছেন যে প্রতি পিপস ব্যবধানে $1 করে লাভ হচ্ছে। কিন্তু যদি মাইনাসের দিকে চলে আসে, উম, নিচের দিকে চলে যায়, আপনার উল্টা দিকে স্টেট চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই $1, $2 করে কমতে কমতে $100 কমা কোনো ব্যাপারই না। ঠিক আছে? কয়েক মিনিটের মধ্যে $100 জিরো হয়ে যাবে, $100 শেষ হয়ে যাবে। আপনার আসল যে ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্সের নিচে চলে গেলে, মাইনাস হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনাকে যে এই যে লেভারেজ দিছে, এইটা আর তখন কিন্তু আর হিসাব করবে না। ঠিক আছে? 100 × 200, তাই না? লেভারেজ দিছে কত হলো? 20,000 হলো। 20,000 হলো না? তো 20,000 হলো। এখন যখন মাইনাসের দিকে যাবে তখন কিন্তু আর এই 20,000 হিসাব করবে না। আপনাকে এই 20,000 দেওয়া হয়েছে এই কারণে যে আপনি যেন শুধুমাত্র ট্রেডটা ওপেন করতে পারেন আর কি, চালু করতে স্টার্ট করতে পারেন আর কি, আপনি এখানে বাই সেল করতে পারেন এই জন্য। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তো লেভারেজ নিয়ে, তারপরে পিপস নিয়ে, এগুলো নিয়ে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সাথে থাকুন, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।